হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটা সাধারণ রান্না দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিটি বাঙালি বাড়িতেই তাদের নিজস্ব একটা রেসিপি আছে পাতলা মাছের ঝোলের। আমার বাবার চাকরির সূত্রে আসামে পোস্টেড ছিল। প্রতি রবিবার ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসতো মাছের বাজার, আর সেখান থেকেই বাবা টাটকা মাছ কিনে আনতো। তখন মা একটা চমৎকার মাছের ঝোল বানাতো শুধু আলু আর ঝিঙে দিয়ে। আজকের এই এপিসোডে আমি তাই সেই রান্নাটাই শেয়ার করব আপনাদের সাথে। অসহ্য গরমে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন এরকম ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। ঝোলটার জন্য 1.5 থেকে 2 কেজির মধ্যে জ্যান্ত রুই মাছ যদি পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়, আর না হলে অতৈলাক্ত যে কোনো মাছও দিয়ে এই রান্নাটা করা যাবে। খুব বড় সাইজের মাছ এই রান্নাটার জন্য একদমই উপযুক্ত নয়। এই ঝোলটা রান্না করার জন্য যতটা সম্ভব তাজা উপকরণ ব্যবহার করার চেষ্টা করবেন। ঝোলটাতে তো অনেক রকম সবজি ব্যবহার করা যায়, তবে আমি মনে করি যে সিজনাল সবজি ব্যবহার করাটা সবচেয়ে শ্রেয়। আজকাল সারা বছরই বাজারে দেখা যায় যে ফুলকপিও পাওয়া যাচ্ছে, বাঁধাকপিও পাওয়া যাচ্ছে, শিম পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আমরা গরমকালে মাছের ঝোলটা রান্না করছি, তখন আমরা গরমকালে পাওয়া যায় যেই সিজনাল সবজি সেগুলো দিয়েই আমরা রান্না করার চেষ্টা করব। মাছগুলোতে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই ঝোলটার জন্য পার্টিকুলারলি মাকে দেখতাম যে আলুগুলোকে 3 কোণাভাবে লম্বাটে সাইজ করে কাটত। ঝিঙের খোসাটা আমি সমস্তটাই ছাড়িয়ে দিই। ঝিঙে কাটার সময় অনেকেই একটু খোসা রেখে দেয়, এই ভয়ে যে ঝিঙেটা বোধহয় ঝোলের মধ্যে গলে যাবে। কিন্তু ঠিকমতো দিতে পারলে আর রান্না করতে পারলে ঝিঙেটা কিন্তু ইনট্যাক্ট থাকে আর গলেও না। সর্ষের তেলটা মাছ ভাজার জন্য বেশ ভালোভাবে গরম করতে হবে। তারপর মাছগুলো এক এক করে ছেড়ে ভেজে তুলতে হবে। মাছগুলো খুব কড়া করে ভাজারও দরকার নেই, আর খুব হালকা করেও ভাজার দরকার নেই, মিডিয়াম মতো ভাজলেই হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা বেঁচে থাকবে সেটাতেই পুরো ঝোলটা রান্না করতে হবে। ঝোলটা যত কম তেলে রান্না করা যায় ততই ভালো, যার জন্য আর এক্সট্রা অ্যাডিশনাল তেল আর দিতে হবে না। মাছের এই পাতলা ঝোলটা আমি দুভাবে রান্না করি। কখনো শুধু গুঁড়ো মশলা দিয়ে করি, আর কখনো একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিই। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটা ছোট টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিতে হবে। টমেটোটা দেওয়ার পরেই নুনটা দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি কাটা ঝিঙেগুলো দিয়ে দেব, আর এরই সাথে আমি কষাবো একে একে করে মশলাগুলো দিয়ে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েও একটু ঝিঙেটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখতে হবে। এরপর 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি ধনে আর জিরে বাটিয়ে তারপরে ঝোলের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে ঝোলের টেক্সচারটা কিন্তু খুব ভালো হয়। গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট কড়াইতে না দিয়ে একটু জলে গুলেও কড়াইতে দিতে পারেন আপনারা, কিন্তু আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট কড়াইতে দিয়েছি তাই জন্য একটু একটু জলে ছিটে দিয়ে আমি মশলাগুলোকে কষে নিয়েছি। নাহলে বেশি ভাজা গন্ধ হয়ে গেলে ঝোলের টেস্টটা কিন্তু একদমই বাজে হয়ে যায়। মশলাগুলো কষে আসলে বাকি জলটা মেশাতে হবে। জলটা অবশ্যই গরম করে মেশাবেন, আর অতটাই মেশাবেন যতটা আপনারা ঝোল রাখতে চান, তবে এই ঝোলটা একটু পাতলা থাকলেই ভালো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। ঝোল রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে পরে ঝোলটায় কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। জলটা একটু টেনে আসলে আর ঝোলটা ফুটে গেলে আমাদের রান্না শেষ। গরমের দিনে ভাতের সাথে এই ঝোলটা কিন্তু অতুলনীয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, আবার ফিরে আসবো একটা সিম্পল রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।